হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? চলে আসলাম আরেকবার খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো হ্যাভিং এর ব্যবহার। দৈনন্দিন জীবনে ফ্লুয়েন্সিটা কিভাবে আনতে পারো, কিভাবে নির্দ্বিধায় কনফিউশন ছাড়া লাইন তোমরা বলতে পারো এবং সেখানে কিভাবে হ্যাভিং হেল্প করতে পারে, এটাই আজকের আলোচনার বিষয়। দেখতে পাবে এমন কিছু বেঙ্গলি লাইন যেগুলো দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই বলে থাকি, সেই লাইনগুলোর মধ্যে হ্যাভিং মেইন ভার্ব হিসাবে, ওকে, মেইন ভার্ব হিসাবে হ্যাভিং ব্যবহার হচ্ছে। কিভাবে লাইনগুলো বানাতে সাহায্য করছে হ্যাভিং, সেটা এখান থেকে বুঝে নাও। এর আগেও ইনফ্যাক্ট আমি হ্যাভিং এর উপরে অনেক ভিডিও করেছি, তোমরা যদি সেগুলো না দেখে থাকো দেখে নিও, আমি কমেন্ট সেকশনে তার লিঙ্ক দিয়ে রেখেছি। তো দেখো এখানে আমরা যে লাইনগুলো দেখবো, সবকটা লাইনে কিন্তু দৈনন্দিন জীবনে খুবই ইউজফুল, খুবই ক্যাজুয়াল টোন। আমরা যখন বেঙ্গলিতে এরকম লাইনগুলোর মধ্যে দিয়ে কিছু একটা ক্যাজুয়াল সেন্স নিয়ে আসি, সেগুলো খুব দুর্দান্তভাবে হ্যাভিং ব্যবহার করার মধ্যে দিয়ে কিন্তু করা যেতে পারে। সেটা কিভাবে হচ্ছে লক্ষ্য করো। বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম অর্থ অনুযায়ী আমরা হ্যাভিংটাকে কিন্তু ব্যবহার করতে পারি। প্রথম লাইনে, তারা বাইরে রাতের খাবার খাচ্ছে। তারা বাইরে রাতের খাবার খাচ্ছে। এই যে বলা হয়েছে খাবার খাচ্ছে, খেয়াল করে দেখো টোনটা এখানে এরকম যে কাজটা চলছে বোঝাচ্ছে, বর্তমানকালে কাজটা চলছে বোঝাচ্ছে, খাবার খাচ্ছে বলছে। এই খাওয়া সেন্সটা খুব কমনলি আমরা হ্যাভিং ব্যবহার করে বলতে পারি। তো সেই সেন্স অনুযায়ী যদি বলি, লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি, দে আর হ্যাভিং ডিনার আউটসাইড। দে আর হ্যাভিং ডিনার আউটসাইড। এখানে লক্ষ্য করে দেখো দে আর হ্যাভিং বলা হয়েছে। এই যে হ্যাভিং, এটা খাওয়া সেন্সটাকে বোঝাচ্ছে, খাচ্ছে। দে আর হ্যাভিং, তারা খাচ্ছে। কি খাচ্ছে না, রাতের খাবার খাচ্ছে, ডিনার। এবং কোথায় খাচ্ছে? বাইরে খাচ্ছে, তাই আউটসাইড। দে আর হ্যাভিং ডিনার আউটসাইড। কত সিম্পল ভাবে হয়ে গেল না লাইনটা? দারুণ সাউন্ড করছে। তারপরে, সে ভালো সময় কাটাচ্ছে। সে ভালো সময় কাটাচ্ছে, খেয়াল করে দেখো কাটাচ্ছে বলা হয়েছে। এরকম কাটানো সেন্স যখন আসছে, সেক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারবে হ্যাভিং। এবং কাজটা এখানেও কিন্তু কন্টিনিউইটি সেন্সটা নিয়ে আসছে। কন্টিনিউইটি সেন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কাজটা চলছে, এরকম একটা সেন্স এখানে আসছে। তো সেই অর্থ অনুযায়ী যদি যাই, তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি। এক্ষেত্রে she is having a good time. she is having a good time, সেই অর্থে she, তারপরে she is having মানে সে সময় কাটাচ্ছে, এই অর্থটা বোঝানো হয়েছে, কাটানো অর্থটা বোঝানো হয়েছে। she is having কি? ভালো সময়, a good time, ওকে, a good time। তারপরেরটা, তারা এখন মিটিং করছে। মিটিং করার কাজটা চলছে বোঝাচ্ছে, এরকম সেন্স অনুযায়ী আমরা হ্যাভিং ব্যবহার করব অবশ্যই। মিটিং করছে, তো দে আর হ্যাভিং আ মিটিং নাও। দে আর হ্যাভিং আ মিটিং নাও, এরকম ভাবে হয়ে গেল, ভেরি সিম্পল। তারপরেরটা, আমি তার সঙ্গে কথা বলছি। কথা বলার কাজটা চলছে, চালিয়ে যাচ্ছি। এই যে কথা বলছি, এই সেন্স অনুযায়ী হ্যাভিং ব্যবহার করলে লাইনটা এরকম হবে, আই এম হ্যাভিং আ কনভারসেশন উইথ হিম। তো কথা বলছি, কথাবার্তা চলছে, কথোপকথন চালিয়ে যাচ্ছি, এরকম বিভিন্ন সেন্সে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আই এম হ্যাভিং আ কনভারসেশন উইথ হিম। তাহলে এখানে যে চারটে লাইন দেখলাম, চারটে লাইনে আমরা কি কি সেন্স অনুযায়ী দেখলাম হ্যাভিং আসছে। প্রথম লাইনে খাচ্ছে অর্থে, দ্বিতীয় লাইনে কাটাচ্ছে অর্থে, তৃতীয় লাইনে মিটিং করছে, এই করা সেন্সটা বোঝাতে, আর চতুর্থ লাইনে আমি তার সঙ্গে কথা বলছি, এই যে বলে চলেছি, এই সেন্সটা বোঝানোর জন্য হ্যাভিং ব্যবহার করা হলো। তাহলে বিভিন্ন অর্থ অনুযায়ী কিন্তু আমরা হ্যাভ তার সাথে আইএনজি যোগ করে হ্যাভিং মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে লাইনগুলো বানাতে পারছি। প্রত্যেকটা লাইনে লক্ষ্য করো অক্সিলারি ভার্ব কিন্তু প্রেজেন্ট আছে, কারণ প্রতিটা লাইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী হয়েছে। তো সেই জন্য অ্যাম, ইজ বা আর এর ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, এবং তার সাথে সাথে হ্যাভ প্লাস আইএনজি হ্যাভিং, যেটা মেইন ভার্ব হয়েছে। তারপরে লাইনটা লক্ষ্য করো কি বলছে, সে তার ভাইয়ের সঙ্গে তর্ক করছে। আগের লাইনে যখন আমরা এই যে মিটিং করছে বলেছিলাম, তো এখানে যে মিটিং করার কথাটা বলা হয়েছিল, সেম সেন্স তো এখানেও, এখানে তর্ক করার কথা বলা হচ্ছে। প্লাস একটু আগে যখন আমরা কথা বলার কথা বললাম এই লাইনটাতে, সেখানে যে কথা বলা বোঝানো হয়েছিল, এখানে তর্ক করা, সেটাও তো এক ধরনের কথা, তাই না? তাহলে সেম সেন্স আসছে কিন্তু। তাহলে এখানে নিঃসন্দেহে আমরা হ্যাভিং ব্যবহার করলে তাতে কোনো ভুল নেই। তাহলে সেরকম ভাবে যদি যাই, লাইনটা আমরা এইভাবে বলতে পারি, হি ইজ having an argument with his brother. He is having an argument with his brother. এখানে having শব্দটা ওই করছে বোঝানো হচ্ছে এটার মাধ্যমে। তো আর্গুমেন্ট মানে তর্ক, তো he is having an argument with his brother। পরেরটা, আমি তোমার কাজটা একটু দেখে নিচ্ছি। এরকম ধরনের লাইনকে যখন ইংলিশে বলবে খুব স্টাইলিশ ভাবে, লাইনটাকে কিন্তু তোমরা এরকম ভাবে বলতে পারো। তখন সেক্ষেত্রে
বলবে আই এম হ্যাভিং আ লুক অ্যাট ইউর ওয়ার্ক, আই এম হ্যাভিং আ লুক অ্যাট ইউর ওয়ার্ক। এখানে খেয়াল করে দেখো এই যে লাইনটা এখানে আ লুক, এই যে শব্দটা এখানে লুক শব্দের আগে যে আর্টিকেল ব্যবহার করা হয়েছে এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে লুক একটা নাউন হয়েছে। নাউন যদি না হতো আর্টিকেল তো আসতো না। তাহলে আই এম হ্যাভিং আ লুক, এই যে সেন্সটা এটার মধ্যে দিয়ে খুব স্মার্টনেসটা কিন্তু শো হয়। ইংলিশে তুমি যখন কথা বলছো এরকম ধরনের স্টাইলগুলোকে অবশ্যই শিখে নেওয়া দরকার। আই এম হ্যাভিং এ লুক অ্যাট ইউর ওয়ার্ক, আমি তোমার যে কাজটা, তুমি যে কাজটা করেছো সেটাকে আমি একটু দেখে নিচ্ছি, এরকম সেন্স অনুযায়ী। তারপরেরটা দেখো কি বলছে, এই পরিকল্পনা নিয়ে আমার আবার ভাবনা চিন্তা হচ্ছে, আগে আমি ভেবেছিলাম বাট তাতে হয়নি, আমাকে আবার ভাবতে হচ্ছে, এরকম সেন্স অনুযায়ী আমরা এই লাইনেও হ্যাভিং ব্যবহার করে বলতে পারবো। তখন সেক্ষেত্রে বলতে হবে আই এম হ্যাভিং সেকেন্ড থটস অ্যাবাউট দিস প্ল্যান, আই এম হ্যাভিং সেকেন্ড থটস অ্যাবাউট দিস প্ল্যান। এই যে ব্যবহার করা হয়েছে সেকেন্ড থটস, এটা কিন্তু একটা ফ্রেজ যেটার ব্যবহার খুব সুন্দরভাবে এরকম সিচুয়েশন অনুযায়ী করা যায় যেখানে তুমি ভাবনা চিন্তা একবারেই শেষ করে দাওনি, বরং আবারও তুমি ভাবছো, এরকম সেন্স অনুযায়ী। এখানে আরো কিছু ডাউটস আছে, দ্যাটস ওয়াই তুমি আবার ভাবছো, এরকম অর্থ অনুযায়ী আমরা সেকেন্ড থট শব্দের ব্যবহার করে থাকি, মানে ফ্রেজটার ব্যবহার করে থাকি। এক্স্যাক্টলি সেই রিজনের জন্য এখানে এই ফ্রেজটা ব্যবহার হয়েছে যে আমি আবারও ভাববো, এই বিষয়টা নিয়ে ভেবে চলেছি, ইত্যাদি ইত্যাদি সেন্সে। তো এই পরিকল্পনা নিয়ে আমার আবার ভাবনা চিন্তা হচ্ছে, আই এম হ্যাভিং, এই হওয়া সেন্সটা হ্যাভিং দিয়ে বোঝানো হয়েছে এবং আবার ভাবনা চিন্তা হচ্ছে, তাই সেকেন্ড থটস অ্যাবাউট দিস প্ল্যান, এই পরিকল্পনা নিয়ে। তারপর একটা দেখো কি বলছে নেক্সট লাইনটাতে, এই কদিন তার ঘুমাতে সমস্যা হচ্ছে, তার ঘুমাতে সমস্যা হচ্ছে, আবারও একবার হওয়া সেন্স। তাহলে যেই হওয়া অর্থ বোঝাচ্ছে আমরা তো সেই অর্থে হ্যাভিং ব্যবহার করছি, তাহলে একইভাবে এখানে হবে শি ইজ হ্যাভিং ট্রাবল স্লিপিং দিস ডেজ। কিসে সমস্যা হচ্ছে না, বলা হচ্ছে স্লিপিং এ সমস্যা হচ্ছে, ঘুমাতে সমস্যা হচ্ছে। দিস ডেজ মানে এই কদিন, এই কদিন সেন্সটা দিস ডেজ সব ফ্রেজটার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। শি ইজ হ্যাভিং ট্রাবল স্লিপিং দিস ডেজ, সমস্যা হচ্ছে, এই হওয়া অর্থটা হ্যাভিং দিয়ে বোঝানো হলো। তারপরে দেখো নেক্সট ওয়ানগুলো, আজ রাতে আমাদের বাড়িতে অতিথি আসছে, অতিথি আসছে, আজ রাতে আসছে, এই আসার কাজটা যেটা এখনো ঘটেনি এরকম একটা সেন্স বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করে লাইনটা বলতে পারবো। তখন এইভাবে বলতে হবে উই আর হ্যাভিং গেস্টস ওভার টুনাইট। এই লাইনটা বাংলায় যখন বলছো ইংলিশে যখন ট্রান্সলেট করবে এরকম ভাবে বলো, খুব স্মার্ট সাউন্ড করবে। পরেরটা, আমি তার সঙ্গে একটু কথা বলছি, আমি তার সঙ্গে একটু কথা বলছি, সেই তো একই ব্যাপার, আগেই কথা বলার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করেছি। একই সেন্স এখানেও চলে আসলো, একটু বলো, তর্ক করো, অনেকক্ষণ কথা বলো, হোয়াটএভার। তো যখনই দেখবে এরকম কথা বলছি এরকম ধরনের সেন্স আসছে, সেক্ষেত্রে এরকম কথা বলা সেন্স কন্টিনিউটি বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে তোমরা হ্যাভিং ব্যবহার করে লাইনটাকে বলতে পারো। তখন হবে আই এম হ্যাভিং আ কুইক ওয়ার্ড উইথ হিম, আই এম হ্যাভিং আ কুইক ওয়ার্ড উইথ হিম। দেখো এখানে আরেকটা ফ্রেজ আমি দিয়েছি, আ কুইক ওয়ার্ড, একটু কথা সেন্সে আ কুইক ওয়ার্ড বেশ ভালো কুল সাউন্ড করবে, তো ডেফিনেটলি ইউজ করো। আই এম হ্যাভিং আ কুইক ওয়ার্ড উইথ হিম, আমি তার সঙ্গে একটু কথা বলছি। তারপরটা, এই সিদ্ধান্ত নিয়ে তার মিশ্র অনুভূতি হচ্ছে, এই সিদ্ধান্ত নিয়ে তার মিশ্র অনুভূতি হচ্ছে, হ্যাভিং ব্যবহার করে বলো শি ইজ হ্যাভিং মিক্সড ফিলিংস অ্যাবাউট দ্য ডিসিশন, she is having mixed feelings about the decision। তাহলে হ্যাভিং এখানে অনুভূতি হচ্ছে, এই হওয়া সেন্সটা আনলো। তারপরে কেমন হচ্ছে না, মিক্সড ফিলিংস হচ্ছে, মিশ্র অনুভূতি হচ্ছে, কি নিয়ে হচ্ছে, about the decision, অর্থাৎ এই সিদ্ধান্তটা নিয়ে হচ্ছে। তারপরে আমরা বাড়িতে ছোট করে উদযাপন করছি, আমরা বাড়িতে ছোট করে উদযাপন করছি, উদযাপন করছি, কিছু একটা উদযাপন করছি, এরকম সেন্সে। তখন সেক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করে বলো যে we are having a small celebration at home, we are having a small celebration at home, একটা সেলিব্রেশন, ছোটখাটো সেলিব্রেশন, এই সেন্সেস আ স্মল সেলিব্রেশন। ওকে, তো এখানে হ্যাভিং ব্যবহার হলো উদযাপন করছি এই করা সেন্সটা বোঝাতে। তারপরেরটা, চোট পাওয়ার পর তার হাঁটতে সমস্যা হচ্ছে, তার হাঁটতে সমস্যা হচ্ছে, হওয়া সেন্স, তাহলে নির্দ্বিধায় হ্যাভিং ব্যবহার করব। হি ইজ হ্যাভিং ডিফিকাল্টি ওয়াকিং আফটার দ্য ইনজুরি, হি ইজ হ্যাভিং ডিফিকাল্টি, তার সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে, ডিফিকাল্টি এখানে ব্যবহার করা হয়েছে, কিসে হচ্ছে না ওয়াকিং করতে সমস্যা হচ্ছে, কখন হচ্ছে, আফটার দ্য ইনজুরি, ইনজুরি হওয়ার পরে। ওকে, কোথাও একটা আঘাত লেগেছে, চোট টোট লেগে গেছে, তার জন্য সমস্যা হচ্ছে, এরকম সেন্সে হওয়া অর্থে হ্যাভিং। নেক্সট ওয়ানটা, খুবই সুন্দর এই হ্যাভিং এর ব্যবহার, ইউজ করবে যত পারবে র্যান্ডমলি লাইন যখন চেষ্টা করবে এরকম বানানোর, দেখবে নিজের একটা আলাদাই কনফিডেন্স তৈরি হচ্ছে। হ্যাভিং, বিং ইত্যাদির ব্যবহার করো, দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশন এগুলোর ইউজ হয়। তারপর আমরা আজ রাতে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আজ রাতে গুরুত্বপূর্ণ
আলোচনা করব, এরকম সেন্স অনুযায়ী লাইনটাকে আমরা এরকম ভাবে বলবো, উই আর হ্যাভিং আ সিরিয়াস টক টুনাইট। উই আর হ্যাভিং আ সিরিয়াস টক টুনাইট, গুরুত্বপূর্ণ আলোচনা, তাহলে আ সিরিয়াস টক এটা বলতে পারি। এখানে এই আ সিরিয়াস টকও কিন্তু একটা ফ্রেজ, যেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এরকম একটা সেন্স কিন্তু নিয়ে আসছে। তারপরেরটা, তার এই সপ্তাহটা খুব কঠিন যাচ্ছে। তার এই সপ্তাহটা কেমন যাচ্ছে না খুব কঠিন যাচ্ছে, এই যে যাওয়া সেন্সটা, এরকম অর্থ অনুযায়ী আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা হবে, শি ইজ হ্যাভিং আ টাফ উইক। শি ইজ হ্যাভিং আ টাফ উইক, এই যে কঠিন সপ্তাহ, আ টাফ উইক, হতে পারে শারীরিকভাবে সমস্যা চলছে, হতে পারে বিভিন্ন রকম লাইক কাজের জায়গাতে কোনো সমস্যা হচ্ছে, এটসেট্রা, অনেক কিছু রিজন হতে পারে। যাই হোক না কেন, এই যে টাফ টাইমটা যাচ্ছে, এরকম একটা কন্টিনিউইটি বুঝিয়ে হ্যাভিং ব্যবহার করা হলো। তারপরে দেখো, আজ আমরা শান্তভাবে সন্ধ্যা কাটাচ্ছি। কেমন ভাবে সন্ধ্যা কাটাচ্ছি? সন্ধ্যা কাটাচ্ছি আমরা শান্তভাবে, এই যে সেন্সটা আসছে কাটাচ্ছি, এই অর্থ অনুযায়ী আমরা এখানে হ্যাভিং এর ব্যবহার হতে দেখতে পাবো। তাহলে ট্রান্সলেট করলে, we are having a quiet evening today. a quiet evening today, একটা শান্ত সন্ধ্যা কাটাচ্ছি বা শান্তভাবে সন্ধ্যা কাটাচ্ছি, এই কথাটাকে আমরা কিন্তু এরকম ভাবে বলতে পারি, we are having a quiet evening today। তাহলে দেখতে পেলে কত সহজে এখানেও কিন্তু আমরা হ্যাভিং ব্যবহার করে লাইনটাকে বলতে পারলাম, আর হ্যাভিং এখানে কাটানো সেন্সটা নিয়ে আসলো। এরকম ভাবে র্যান্ডমলি বহু লাইন তোমরা হ্যাভিং ব্যবহার করে বলতে পারো। যত এরকম ধরনের লাইন বানানো প্র্যাকটিস করবে, তত তোমাদের কিন্তু ফ্লুয়েন্সি আসবে। তাই ডেফিনেটলি স্মার্ট সাউন্ড করার জন্য, নিজের আলাদা কনফিডেন্স তৈরি করার জন্য অবশ্যই হ্যাভিং, বিইং, বিন ইত্যাদি সঠিক ব্যবহারগুলো বুঝে নাও এবং ইউজ করতে থাকো। এই ব্যাপারে কনফিউশন হলে কমেন্ট সেকশন আছে তো, সেখানে লিখে দাও, আমি সেই রিলেটেড ভিডিও আনবো। অলরেডি অনেক ভিডিও করেছি এই সংক্রান্ত। স্টিল তাও কনফিউশন যদি ফিল করো, অবশ্যই আমাকে জানাও। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।